বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব তিনি ঈদ মিলাদুন্নবী নিয়ে যে একটি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে। যখন বাংলাদেশের সকল আলেম ওলামা, সকল মাসলাকের আলেম ওলামা, পীর মাশায়েখ এবং রাজনৈতিক দল, ইসলামিক দল এবং সকল ঘরানার আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসতে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে তিনি ঈদ মিলাদুন্নবী নিয়ে একটি বিতর্কিত বক্তব্য দিলেন। আর এই বক্তব্যের কারণে আবার আলেমদের মধ্যে ফাটল ধরে গেল। তাহলে আমরা কি বলতে পারি না যে আব্দুল মালেক সাহেব অবশ্যই মনে হয় বিদেশি কোনো কারো কাছে পারচেজ হয়ে গিয়েছেন, অথবা কারো মাধ্যমে ওনার পকেটে কিছু ঢুকেছে, যার কারণে তিনি এই ঈদ মিলাদুন্নবী নিয়ে এরকম একটি বক্তব্য দিতে পারলেন। অথচ ঈদ মিলাদুন্নবী এটি কোনো হারাম কেউ প্রমাণ করতে পারবে না, এটি নাজায়েজ প্রমাণ করতে পারবে না, এটিকে বলা হয় বিদআত বলে মাত্র। এবং এটি একটি জায়েজ কাজ। এটি প্রথম মুজাদ্দেদ যিনি ছিলেন পৃথিবীতে তিনি করেছেন, এবং তারপর কুরুনি সালাসা করেছেন। তারপর আপনার যারা পরবর্তী আল্লাহর মাকবুল বান্দা, যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছেন, তারা এই মিলাদুন্নবী পালন করেছেন। আর সেই মিলাদুন্নবী নিয়ে তিনি এরকম একটি বাজে বক্তব্য দিলেন। সূরা বাকারা 191 নম্বর আয়াত, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যা করার চেয়ে বড় গুনাহ। আর সেই কাজটি জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব কিভাবে তিনি করতে পারলেন? তিনি এই ব্যাপারে কোনো বলাবলি থাকলে তিনি সারা বাংলাদেশের দুই শ্রেণীর আলেম ওলামাদেরকে ডাকতে পারতেন, যারা বলে বিদআত আর যারা বলে না এটা বিদআত নয়। দুই শ্রেণীর আলেম ওলামাকে ডেকে তিনি সেখানে বাহাস করে একটা সমাধান দিতে পারতেন। তিনি এক সেটিয়া ফুতুরে তিনি একটা ফিতনা সৃষ্টি করলেন। তাহলে তিনি বর্তমানে বোঝাচ্ছে তিনি আলেম নামের একজন যে রহমত স্বরূপ আসছিলেন সেটা হয় নাই, তিনি আলেম নামের একজন জালেম হয়ে গিয়েছেন। আজকে আমরা সেই বক্তব্যের প্রতি উত্তরে আমরা তাদের পক্ষে আলেম ওলামার যে দলিল প্রমাণ সেগুলো শুনবো, এবং যারা মিলাদুন্নবীর পক্ষে তাদের বক্তব্যগুলো শুনবো। এমন কোন বাপের বেটা নাই, এমন কোন মায়ের সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই। বাংলাদেশে সাবকন্টিনেন্টে এই পাক ভারত উপমহাদেশে এমন একজন আলেম বের হয় নাই ইবনু হাজার আসকালানির সাথে মোকাবেলা করতে পারে। তিনি বলেন মিলাদুন্নবীর দলিল বুখারীতে আছে, মুসলিমে আছে, তিনি এই হাদিস দলিল দিয়েছেন। দোস্ত, এমন কোন কওমি আলেম, এমন কোন সরকারি, দরকারি, আধা সরকারি, বেসরকারি, এমন কোন মসজিদের বড় হুজুর, ছোট হুজুর, মুয়াজ্জিন হুজুর, এমন কোন হুজুর আছেন, এমন কোন পীর আছেন যিনি এই হাদিস যে দলিল দিল ইবনু হাজার আসকালানি, এই দলিল খণ্ডন করার মতো এমন কোন আদরের কলিজার টুকরা সন্তান আসো? আসো বাবা, আসো, আসো, যদি প্রমাণ করে দেখাইতে পারো এই দলিল তিনি দেন নাই, এই দলিল আমাদের লাগবে না, উনার চেয়ে আমি বেশি বুঝি, আমাদের ওয়াজ করার দরকার নাই, তুমি যা বলবা তাই মেনে নিব। আর এটা যদি সত্য হয় তাহলে মেনে নিবা কিনা? আসো দোস্ত, তোমার সাথে মুলাকাত করি, মুসাফা করি, আসো মিলাদুন্নবী পালন করবা কিনা বলবো। মিলাদুন্নবী মানে না, এরা রসুলের দুশমন। আমি আপনাদের সামনে বলে গেলাম মিলাদের আলোচনা উলামায়ে দেওবন্দের আকীদা, হাটাজারি উলামায়ে কেরামের আকীদা, তাবলীগ জামাতের আকীদা, কওমি উলামায়ে কেরামের আকীদা, সত্যিকারের সিরাতে মুস্তাকিমে যে সমস্ত উলামায়ে কেরাম আছে তাদের আকীদা হলো মিলাদের আলোচনা। যতই করবেন নফল নামাজের সওয়াব পাবেন। এর বিরুদ্ধে মিলাদ বলতে আল্লাহর রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে নাম। জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম করতে। রসুল্লাহর আজমত কি জিনিস তা বুঝাতে আমি আরেকটি হাদিস শোনাচ্ছি। এটা হাদিস না, আসরুস সাহাবা, আসরুত তাবিঈন, হাদিসের মতো এটা আসার। যেটা বলতে পারেন আপনারা পৃথিবীর প্রথম মুজাদ্দিদের নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি। কথা বুঝতেছেন? হযরত ওমরের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি প্রথম খণ্ড 158 পৃষ্ঠায় একটা ঘটনা লিখেছেন। তিনি যখন মৃত্যু সজ্জায়, তিনি তখন ওনার সন্তানদেরকে ডেকে একটা ওসিয়ত করলেন। কি ওসিয়ত? সুবহানাল্লাহ। وأوصى أن يدفن معه شيء كان عنده من شعر رسول الله صلى الله عليه وسلم وأظفاره وقال
ইযা মুতু ফাজআলুহু ফি কাফনি। এই পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ মৃত্যুর শয্যায় যে তার সন্তানদেরকে ডেকে বললেন, মৃত্যুর সময় আমি তোমাদেরকে একটি ওসিয়ত করে যাই। আমার কাছে আল্লাহর রাসূলের মুবারক কয়েকটি চুল আছে, কয়েকটি নখ মুবারক আছে। আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার কাফনের সঙ্গে রাসূলুল্লাহর চুল মুবারক আর নখ মুবারক দিয়ে দিও, যেন কবরে আযাব না হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ। মুজাদ্দিদ বেদাত করে কথা বলেন। এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবীদের মতো থাকতো তো বলতো, আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্দিক করছে নাকি? আপনার নানা হযরত ওমর করছে নাকি? ওসমান গনি করছে নাকি? হযরত আলী করছে নাকি? আপনি তো তাবি, কোনো সাহাবী তো করে নাই। আপনি রাসূলুল্লাহর চুল মোবারক আর নখ মোবারক কাফনি ঢুকাবেন কেন? এ তো বেদাত হবে বলছে। আরে নাদানের দল এখন বলতেছে তো, আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। তা আমি বলি ওমর ইবনে আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিদ, এটাকে হযরত আবু বকর করছেন, ওমর করছেন, ওসমান করছেন, আলী করছেন, কোন সাহাবী করছেন? কেউ বেদাত বলছেন? মুজাদ্দিদকে যদি বলে বেদাত করছে তো মুজাদ্দিদ থাকে কই? মুজাদ্দিদের কাজই তো বেদাত মিটানো। কারণ ওমর ইবনে আব্দুল আজিজের এই কাজ, এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না, আজমতের সাথে ছিল। আজমতে রাসূল এক জিনিস, সুন্নতে রাসূল আরেক জিনিস। বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে, আজমতের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহর আজমত যার অন্তরে যত বাড়বে, আল্লাহর কাছে তার মর্যাদা আর তার ভালোবাসা তত বাড়বে। নবী নবী এবং সাহাবীরা পালন করেননি, প্রমাণ নাই। এ কথা যারা বলে এরা একটু শব্দটা সংশোধন করতে হবে, যে এটার প্রমাণ আমাদের জানা নাই, এটা বলতে হবে। প্রমাণ নাই এটা নয়, প্রমাণ আছে কিন্তু বলতে হবে যে জানা নাই। আর না হয় বলতে হবে যে বলার মতো সৎসাহস আমাদের নাই। কারণ আমরা যাদের এই গোলামি করি, আমরা যাদের মুরিদ, অথবা আমরা যেই সমস্ত শায়েখের গ্রুপ করি, ওই শায়েখেরা আর ওই পীরেরা কই দিছে, এর বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নাই, সাহস নাই। তাইলে এই কথা কইতে হইব, কিন্তু হাদিস নাই, এই কথা বলা যাইব না। সৈয়দী রহমতুল্লাহ আলাই তার সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা কিতাবের মধ্যে আরো কয়েকটি হাদিস তিনি উল্লেখ করেছেন, এবং এই হাদিসগুলোতে ওনারা তো কেউ বাংলাদেশের চট্টগ্রামের কড়া সুন্নি বেদাতি গ্রুপ, এদের কারো কিতাব তো না এটা। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাই তো বাংলাদেশের কোনো মৌলবীও ছিলেন না, এই যুগের কোনো মৌলবী তো নয়। এখন কি বলবেন যে মুসলিম শরীফের হাদিস এটাও বেদাতিরা ঢুকাইছে, ইমাম মুসলিমও বেদাতি, এই জন্য বেদাতিদের দলিল আনছে, বলবেন এই কথা? আর আল্লাহ নবীরও কি বেদাতি বলবেন? এই যে নবী যে সোমবারে রোজা রাখতেন এবং জবাব দিলেন যে এটার কারণ হইলো ফিহি বুলিদতু, এই সোমবারেই আমার মিলাদ, সোমবারেই আমার জন্ম, সোমবারেই আমাকে নবুয়তি ওহীর মাধ্যমে নবুয়তি দায়িত্ব পালনের সেই আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাইলে এই মিলাদুন নবী, নবী পালন করেননি, জন্মদিন পালন করেননি, এই কথা বলছেন কেমনে? নবী নিজেই তো পালন করলেন, আবার বলিও দিলেন এটা মিলাদুন নবীর বিপক্ষে। তারা এই কথাও বলেন যে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এবং কুরুনে সালাসা, ইসলামের সোনালী 3 যুগ, ওই 3 যুগে ঈদে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম দিবস পালন করেছেন এরকম কোনো প্রমাণ নাই। সাহাবায়ে কেরাম নবীর জীবন জন্মদিনে দিনে এরকম কোনো অনুষ্ঠান করেছেন এরকম কোনো প্রমাণ নাই। সুতরাং এটা বেদাত, এটা করা যাবে না। আর যারা ঈদে মিলাদুন নবী পালন করেন রবিউল আউয়াল চাঁদে, তারা বলেন যে প্রমাণ নাই, মানে প্রমাণ আপনাদের জানা নাই, অথবা স্বীকার করার মতো সৎসাহস আপনাদের নেই। প্রমাণ তো অনেক আছে। কি প্রমাণ আছে?
যেমন তিরমিজি শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিনটাকে আপনি বেশি গুরুত্ব দেন, সোমবারে আপনি প্রায় রোজা রাখেন, হুজুর এটার কারণটা কি? তখন ফাকালা ফিহে বুলিতু ওয়া ফিহে উনসিলা আলাইয়া, নবীজি জবাব দিলেন যে এই সোমবারেই আমার মিলাদ। ফিহে বুলিতু, বুলিতু আর মিলাদ একই মাদ্দার শব্দ। এই সোমবারেই আমার মিলাদ, আর এই সোমবারেই আমার উপর ওহী নাজিল হয়েছে, অর্থাৎ নবুয়তি দায়িত্ব আমাকে বুঝিয়ে দেয়া হয়েছে, দাওয়াতি কাজের দায়িত্ব, নবুয়তি দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই সোমবারে। সেই কারণে আমি সোমবারে কে আমি বেশি গুরুত্ব দিই, সোমবারে আমি বেশি রোজা রাখি। এই হাদিসটা তো মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, বাইহাকি শরীফ সহ অনেক কিতাবে আছে। এখন কি বলবেন যে মুসলিম শরীফের হাদিস এটাও বেদাতিরা ঢুকাইছে, ইমাম মুসলিমও বেদাতি, এই জন্য বেদাতিদের দলিল আনছে, বলবেন এই কথা? আর আল্লাহ নবীরও কি বেদাতি বলবেন? এই যে নবী যে সোমবারে রোজা রাখতেন এবং জবাব দিলেন যে এটার কারণ হইলো ফিহে বুলিতু, এই সোমবারেই আমার মিলাদ, সোমবারেই আমার জন্ম, সোমবারেই আমাকে নবুয়তি ওহীর মাধ্যমে নবুয়তি দায়িত্ব পালনের সেই আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাইলে এই মিলাদুন নবী নবী পালন করেননি, জন্মদিন পালন করেননি, এই কথা বলছেন কেমনে? নবী নিজেই তো পালন করলেন, আবার বলিও দিলেন এটা। আর যেই নবী এই সোমবারে ওনার জন্মদিন হওয়ার কারণে উনি এই দিনে ইবাদত করলেন, সেই দিনে সাহাবায়ে কেরাম যে ইবাদত করেছেন, সাহাবীরা কি আমাদের মতো এরকম টাউট মার্কা মানুষ? সাহাবায়ে কেরাম তো নবীর উসওয়ায়ে হাসানার অনুসরণ করে সোনার মানুষ হিসেবে তারা নিজেরা ছিলেন। সুতরাং নবীকে যখন জিজ্ঞাসা করলেন আর নবী যখন জবাব দিলেন, তখন এটাই স্পষ্ট কথা যে সাহাবায়ে কেরামও এই তরিকায় আমল করেছিলেন। সুতরাং সেই সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে নবী নিজেই যেখানে এই জন্মদিনের এই ইবাদতের মাধ্যমে পালন করলেন, সেখানে নবী জন্মদিন পালন করেননি, এই কথা কিভাবে বলছেন?